হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আর মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আজকে আমি কথা বলবো যে কারণে আপনার পিছনের চাকা কিংবা ডিস্কটা জ্যাম লাগতে পারে, এগুলো নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিওটা পুরোটা দেখি। বাইক আমাদের দৈনন্দিন জীবনে অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। আমরা বাইক ছাড়া বর্তমানে যাতায়াত ব্যবস্থা বলেন কোনো কিছু কল্পনা করতে পারি না। তো কোনো কারণে যদি আমাদের বাইকের সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথা অল টাইম গরম হয়ে থাকে। তো এক সময় দেখা যায় যে আমাদের সামনের চাকা কিংবা পিছনের চাকাটা জ্যাম লাগে। তো এই জ্যাম থাকার কারণে কিন্তু একটা বড় সমস্যা হয়, সেটা হচ্ছে মাইলেজ ড্রপ করে খুব খারাপ ভাবে। তো মাইলেজ যদি ড্রপ করে, সেক্ষেত্রে কিন্তু বাইক চালক কখনোই শান্তি পাবে না, কারণ বারবার আপনার পাম্পে দৌড়াদৌড়ি করতে হইব, তেল ঘুরে শান্তি পাবেন না, তেল শেষ হয়ে যাবো। তো বাইকটা যাতে ফ্রিলি স্মুথলি ঘুরে সেদিকে খেয়াল রাখতে হইব। তো যে কারণে আপনার বাইকের পিছনের চাকা কিংবা সামনের চাকাটা জ্যাম থাকতে পারে। যদি ব্রেক প্যাড খারাপ থাকে, আপনি যদি ডুপ্লিকেট ব্রেক প্যাড ইউজ করেন বাইকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রেক প্যাডের কারণে আপনার পিছনের ডিস্ক কিংবা সামনের ডিস্কটা জ্যাম হয়ে যেতে পারে। 2 নম্বর হচ্ছে আপনার বাইকের ক্যালিপারে যে পিস্টন থাকে, পিস্টনের অবস্থা যদি খারাপ থাকে, পিস্টনের সিলগুলো যদি খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু পিস্টনটা খেলবে না। তখন কিন্তু আপনার বাইকের চাকাটা প্রচন্ড জ্যাম মনে হবে। আপনার সামনে বা পিছনে নিতে গেলে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। 3 নম্বর কারণ হচ্ছে আপনার বাইকের ব্রেক অয়েল যদি সঠিক পরিমাণে না থাকে, কিংবা ব্রেক অয়েল যদি খারাপ থাকে, কিংবা ডুপ্লিকেট ব্রেক অয়েল আপনি ইউজ করে থাকেন, কিংবা আপনার ব্রেক অয়েলের টেম্পার যদি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্রেক করে বাইক মজা পাবেন না। ওই ব্রেক অয়েলের কারণে কিন্তু আপনার ক্যালিপারে যে পিস্টন থাকে, ওগুলো কিন্তু সঠিকভাবে খেলবে না এবং ব্রেকটাও ঠিক মতো ধরবে না। ব্রেকটা মাঝে মাঝে ফলস মারবে এবং চাকাটা মাঝে মাঝে আটকায় ধরবে, আবার একটা সময় ফ্রি ঘুরবে। তো এই সমস্যার সমাধান করতে হলে অবশ্যই আপনাকে প্রতি 10 থেকে 12,000 কিলোমিটার পর আপনার বাইকের যে ব্রেক অয়েল থাকে, ব্রেক অয়েলটা রিফিল করতে হবে এবং চেক করতে হবে ব্রেক অয়েল লেভেলটা কতটুকু আছে। 4 নাম্বার হচ্ছে যে কারণে আপনার বাইকের চাকা জ্যাম মনে হতে পারে। যদি আপনার বাইকের এয়ার প্রেশার কম থাকে, তাহলে বাইকটা জ্যাম মনে হবে, এবং আপনার বাইকের চেন যদি টাইট থাকে, সেক্ষেত্রে কিন্তু বাইকটা প্রচন্ড জ্যাম থাকবে। তো সবসময় জিনিসটা খেয়াল রাখতে হবে, চেন যাতে নর্মাল থাকে এবং নির্দিষ্ট যে অ্যালাইনমেন্ট থাকা উচিত ওই রকম হাতে থাকে। এবং আপনার বাইকের চেন স্পকেট যে থাকে, এই স্পকেটটা সবসময় ক্লিন রাখার চেষ্টা করবেন, সামনে হোক পিছনে হোক। আর বিশেষ করে সামনে যে স্পকেটটা থাকে, আমরা অনেক সময় লুব্রিকেন্ট করি কিংবা পুরান ইঞ্জিন অয়েল দিয়ে দিই, যার কারণে সামনের অবস্থা খুব খারাপ হয়ে যায়, ভিতরে বালু টালু জমা একদম জ্যাম হয়ে থাকে। তো মাঝে মধ্যে কি করবে, সামনের স্পকেটের কভারটা খুলে পরিষ্কার করলে দেখা গেছে যে জায়গাটা ক্লিন থাকে। আর অবশ্যই গাড়ি ওয়াশ করার সময় কিংবা বাইক ওয়াশ করার সময় আপনার চেনটাকে পেট্রোল দিয়ে ভালো মতো ক্লিন করে দেন লুব্রিকেন্ট করে নেবেন। সেক্ষেত্রে দেখা গেছে আপনার বাইকটা একটু ফ্রিলি মনে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।